আড়াই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাত থামার তো কোনো লক্ষণই নেই, বরং পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। পর্যাপ্ত গোলাবারুদের অভাবে রুশ বাহিনীর অব্যাহত জোরালো হামলায় কোণঠাসা ইউক্রেন তার সর্বস্ব ঢেলে দিচ্ছে। তারপরও কোনো কুল কিনারা পাচ্ছে না কিয়েভ। চরম ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভ, খেরসন সহ দেশটির বিভিন্ন এলাকা। যদিও রুশ সেনাদের প্রতিহতে ইউক্রেনীয় সেনারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশটির সেনাবাহিনী দাবি করেছে মস্কোর একটি অত্যাধুনিক যুদ্ধ বিমানে হামলা চালিয়েছে তারা। রোববার ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানায় রাশিয়ার ঘাঁটিতে Su-57 যুদ্ধ বিমানে আঘাত করা হয়। যদিও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। এদিকে প্রতিনিয়ত পশ্চিমাদের কাছে সামরিক সহায়তার আবদার করে আসছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সামরিক সহায়তার ঘোষণা দেয়া হলেও তা এখনও হাতে পায়নি কিয়েভ। দ্রুত গোলাবারুদ না পেলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এরই মধ্যে রাষ্ট্রীয় সফরে ফ্রান্সে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক বৈঠকে ইউক্রেন ইস্যুতে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। G7 এবং ইউরোপীয় ইউনিয়ন মিলিতভাবে কিয়েভকে একটি অগ্রিম ঋণ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানান তারা। এছাড়া আগামী বছর পর্যন্ত কিয়েভের জন্য অর্থায়ন নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলোতে রাশিয়ার হিমায়িত সম্পদ থেকে আসা মুনাফা ব্যবহারের কথাও বিবেচনা করা হচ্ছে বলে আলোচনা হয় দুই নেতার মধ্যে। তবে রাশিয়া বলছে হিমায়িত তহবিল থেকে লাভের যে কোনো অংশের অপসারণ চুরির শামিল। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ।